আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভারতবর্ষের এক দরিদ্র ছেলে রাতের বেলা কোরআন পড়ছিল। হঠাৎ তেল শেষ হয়ে গেল। বাতিটা নিভে যাওয়ায় ছেলেটি মনের দুঃখে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, হে আল্লাহ, আমায় এত গরিব করে কেন দুনিয়াতে পাঠালে? তেল কিনে কোরআন পাঠ করার সামর্থ্যও যে আমার নাই। তখন ওই ছেলেটির কান্না শুনে এক যুবক তার দরজায় ঘা মারল। ছেলেটি দরজা খোলার পর তাকে জিজ্ঞাসা করলো, তুমি কাঁদছো কেন? ছেলেটি তাকে বলল, আমি এতই গরিব যে তেল কিনে কোরআন তেলাওয়াত করতেও পারছি না। যুবকটি বলল, তুমি কেঁদো না, আমি তোমার জন্য কেরোসিন নিয়ে আসছি। কিছুক্ষণ পরে যুবকটি কেরোসিন এনে বলল, আমি আমার জীবনে আর মদ খাবো না। এতদিন যত টাকা মদ খেতাম, এখন থেকে সেই টাকা দিয়ে তোমাকে কোরআন পড়ার জন্য কেরোসিন কিনে দেব। সুবহানাল্লাহ। ওই রাতেই যুবকটি মারা গেলেন, কিন্তু সে মদ খেত বলে এলাকার লোকজন কেউ তাকে দাফন কাফন করতে চাইল না। এমনকি তার লাশ ওই এলাকার কবরস্থানে দাফন করতেও দিবে না বলে জানালেন। অতপর যুবকটির লাশ জঙ্গলে ফেলে আসা হলো, কিন্তু আল্লাহর কি কুদরতি মহিমা, তিনি 3 দিন 3 রাত অতিবাহিত হবার পরেও লাশটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় ছিল। বনের কোনো হিংস্র জন্তু জানোয়ার ছিঁড়ে খাবে তো দূরের কথা, একটা পোকামাকড়ও তার মৃতদেহ স্পর্শ করেনি। এমনিভাবে 4 দিন কেটে যাবার পর ওই এলাকার 3 জন আল্লাহওয়ালা লোক স্বপ্নে দেখলেন যুবকটির লাশ দাফন করতে হবে। পরের দিন তারা 3 জন মিলিত হয়ে লাশটিকে জঙ্গল থেকে তুলে এনে গোসল করিয়ে কাফন পরিয়ে জানাজার আয়োজন করলেন। কিন্তু এলাকাবাসী বললেন, একটা মদখোরের জানাজায় আমরা পড়ব না, আমরা শরীক হব না। তাই অল্প কিছু লোক নিয়েই জানাজা আদায় করার পর মৌলভী সাহেব জানতে চাইলেন, এমন কেউ কি নাই যে এই মৃত ব্যক্তির একটি ভালো কাজের কথা বলতে পারবে? তখন একজন লোক হাত তুললেন, যার কাছ থেকে যুবকটি ওই গরিব ছেলেটির জন্য কেরোসিন কিনেছিলেন। দোকানদার লোকটি বলল, আমি তাকে বলতে শুনেছি জীবনে অনেক পাপ করেছি, দেখি এই ভালো কাজের বিনিময়ে আল্লাহ আমাকে মাফ করেন কিনা। জানাজার একেবারে পিছন থেকে একটা ছেলের কান্নার আওয়াজ পাওয়া গেল। এই ছেলেটি হলো সেই কোরআন পাঠ করা ছেলেটি। সে উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বলল, আজ রাতে আমি স্বপ্ন দেখেছি, যিনি আমাকে কোরআন পাঠ করার জন্য 1 টিন কেরোসিন কিনে দিয়েছিলেন, তিনি বিশ্বনবীর সাথে জান্নাতে প্রবেশ করছেন। সুবহানাল্লাহ। তো বন্ধুরা, মহান সুবহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে সমস্ত খারাপ কাজ পরিহার করে ভালো কাজ করার তৌফিক দান করুন, আমিন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিন। আরও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।